সিলেট, সুনামগঞ্জ আর হবিগঞ্জ ঠাঠাফড়িয়া একদিনে মারা গেছে 9 জন। দেশ বাড়তেও আছে করোনা ভাইরাসে মারা যাওয়া আর বেমার পড়া মানুষের সংখ্যা। গেছে 24 ঘন্টায় মরছইন আরো 9 জন আর বেমারও পড়ছেন 306 জন। আস্তা সিলেট বিভাগ মিলাইয়া হোম কোয়ারেন্টাইনও ফাটানি হয়েছে 325 জনের। মাওলানা জুবাইর আহমদ আনসারির জানাজাত শরিক হইসলা 50,000-এর উপরে মানুষ। মানুষের ভিড় দেখিয়া কিচ্ছু করার আছে না পুলিশর। নিজের ইচ্ছায় রক্ত দেওয়া কাম আরম্ভ করছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদে। সিলেট ছাড়াও সারা দেশে আটকা পড়া ব্রিটিশ সিটিজেন হলে ফেরত নেওয়ার ব্যবস্থা হয়েছে। 4টা ফ্লাইটে লন্ডন যাইবা তারা। বিপদে পড়া মানুষের খান্দাত খাড়াইছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ। 400-র উপরে পরিবারে 1 মাসের খানি দিব তারা। সকলের শুভেচ্ছা জানাই আরম্ভ করাম বাংলাভিউ রাতকুর খবর। আজ লগে আছি আমি পিঙ্কুধর। অত বিলঞ্চিলা শিরোনাম, এখন অনক্কা ফুরা খবর। সিলেট, সুনামগঞ্জ আর হবিগঞ্জের ঠাঠাফড়িয়া মারা গেছেন 9 জন। শনিবার সিলেটের সদর, জকিগঞ্জ, সুনামগঞ্জের সাল্লা, দিরাই, জগন্নাথপুর আর দক্ষিণ সুনামগঞ্জ আর হবিগঞ্জের মাধবপুর এই ঠাঠাফড়ার ঘটনা ঘটছে। শনিবার বিয়ানে সুনামগঞ্জের কয়েক উপজেলার খেসা বৃষ্টির লগে ঠাঠাফড়ার এই ঘটনা ঘটছে। এই সময় সাল্লা উপজেলার নারায়ণপুরের শঙ্কর মিয়া বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে ঠাঠাফড়িয়া মারা গেছেন। জগন্নাথপুর উপজেলার বাউদরন গাঁওর খৈসাফরি এলাকার শিফন মিয়া মারা গেছেন নলুয়ার আওর ধান কাটার সময়। দিরাইর সিলাউরা আওর খামখরাত গিয়া মারা গেছেন হবিগঞ্জর আজমইলিগঞ্জর তাপস মিয়া। দক্ষিণ সুনামগঞ্জর ফরিদ মিয়া গাজীর খাল আওর গরু চরানিত গিয়া ঠাঠাফড়ি মারা গেছেন। এবার দিয়ে হবিগঞ্জের মাধবপুরের মুরাদপুর গাঁওর অলি মিয়া ঠাঠাফড়িয়া মারা গেছেন। গাঁওর এক মাঠক গরু আনাত গিয়া তাই ঠাঠাফড়ি মরছেন। এবার দিয়ে শনিবার মাদানে সিলেটের সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঠাঠাফড়িয়া বাপ্পা 2 জনও মারা গেছেন। মারা যাওয়া 2 জন উনাখাউরি আওর দান খাটাত গেছলা। মারা যাওয়া বাফর নাম হইলা শমশের আলী আর ফুয়ার নাম হইলা সয়ফুল। এবার দিয়ে ঠাঠাফড়িয়া বিয়ালে জকিগঞ্জ মারা গেছেন জকিগঞ্জর এক কারবারি। তাইনের নাম হইল ইসলাম উদ্দিন বলই। তাইন দরগা বারপুর গাঁওর মানুষ। তাইন গরুয়ানাত মাটো গেছলা। আওয়ার ফতো তাইন ঠাঠাফড়িয়া মারা গেছেন। গেছে 24 ঘন্টায় দেশে আরো 9 জন করোনা ভাইরাসে মারা গেছেন। এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেলা 84 জন। করোনা ভাইরাসের বেমারি হিসেবে নয়া ধরা পড়ছেন 306 জন। ওলিয়া দেশে করোনা ভাইরাসের বেমারি হইলা 144 জন। শনিবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস লইয়া নিয়মিত বুলেটিনও এই খবর জানানি হয়েছে। বুলেটিনে এই খবর জানাইছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা আর পরিচালক ডাক্তার হাবিবুর রহমান খানে। এই সময় নিজের বাসা থেকে অনলাইনে ইয়া যোগ দিছিলা IEEDCRর পরিচালক ডাক্তার মির্জাদি সেবরিনা ফ্লুরায়। পয়লা দেশ গত 8 মার্চ এই বেমারের রোগী পাওয়া গেছে। এর বাদ থেকে আস্তে আস্তে ফালদি রোগী বাড়ার খবর পাওয়া গেছে। সব হিসাব মিলাইয়া দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের রোগীলা 2144 জন আর মারা গেছেন 84 জন। বালাইয়া বাড়িতে গেছেন 66 জন। আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেই পরীক্ষার মধ্যে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় 306 জন, যা সর্বমোট এই যাবৎ পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা 2144। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা 92 জন। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় আরো 325 জনরে হোম কোয়ারেন্টাইনও ফাটানিছে। এই সময় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাইছেন আরো 242 জন। সকলতাই মিলাইয়া এখন হোম কোয়ারেন্টাইনও আছেন 2908 জন। এখন সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টাইনও আছেন সুনামগঞ্জের মানুষ। ও জেলাত হোম কোয়ারেন্টাইনও আছেন 1196 জন। এর বাদেও সিলেটও 200 জন, হবিগঞ্জ 819 জন আর মৌলভীবাজারও 693 জন হোম কোয়ারেন্টাইনও আছেন। বেমারের লগে করোনা ভাইরাসের বাপ থাকা আর সিলেট বিভাগের বাইরের রিস্কি জেলা থাকি আওয়ায় তারা হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানাইছেন এই বিষয়ের মানছে। বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির হাফিজ মাওলানা জুবাইর আহমদ আনসারির জানাজার নামাজ আর দাফন হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসার মাঠও তার নিজ জানাজার নামাজ হয়েছে। বাদে বেড়তলা মাদ্রাসার মাঠও তান্ডে দাফন করা হয়েছে। গেছে শুক্রবার বিয়াল 5:30টার সময় বিবাড়িয়ার মার্কাজপাড়ার আনসারি মঞ্জিল হাফিজ মাওলানা জুবাইর আহমদ আনসারি মারা গেছেন। তান বহুত দিন ধরে ক্যান্সার বেমার আছে। শনিবার বিয়ান 10টার সময় ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসাত মাঠও তান জানাজার নামাজ হয়েছে। জানাজার নামাজও ইমামতি করছেন জুবাইর আহমদ আনসারির 2 নম্বর ফুয়া মাওলানা আসাদুল্লাহ গালিবে। করোনা ভাইরাসের লাগি লকডাউনের অবস্থার মাঝেও মাওলানা জুবাইর আহমদ আনসারির নামাজও প্রায় 50,000 মানুষ হইসলা। বিয়ান তাকেও লকডাউন আর মেঘরে নামানিয়া বিবাড়িয়া বেড়তলা তান ছাত্র বক্ত আর আলেমুলামার ভিড় জমছিল। মঞ্চর ভিড় দেখিয়া প্রশাসন আর লকডাউনের আইনরেও কয়েক ঘন্টার লাগি নরম করিয়া দেওয়া হয়েছে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির কাম আরম্ভ করছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদে। শনিবার মাদানে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটও এই কর্মসূচির উদ্বোধন করছেন কাউন্সিলর আজাদে নিজেও। করোনা ভাইরাসের সময় অপারেশন, থ্যালাসেমিয়া, কিডনি ডায়ালাইসিস সহ নানান রোগে বেমার পড়া মানুষে রক্ত লইয়া খুব বিপদে পড়ছেন। এই অবস্থায় রেড ক্রিসেন্টের অনুরোধে কাউন্সিলর আজাদে 2-3 এই স্বেচ্ছায় রক্তদান কামর উদ্যোগ লইছেন। শনিবার মাদানে 12টার সময় খুব খারাপ আবহাওয়ার মাঝেও কাউন্সিলর আজাদে এই খামর উদ্বোধন করছেন। বিয়াল 3টা পর্যন্ত 22 ব্যাগ রক্ত জোগাড় করা হয়েছে। রক্তদান খামর শেষ দিন রবিবার সৈয়দ হাতিমালা উচ্চ বিদ্যালয়ের মাঠও সকাল 11টা থেকে শুরু হইব ই খামর। ই খামো স্বেচ্ছায় যারা রক্ত দিতা চাইরা তারারে উপস্থিত থাকার লাগে অনুরোধ জানাইছেন আজাদুর রহমান আজাদে। সিলেট সহ সারা দেশে আটকা পড়া নিজ দেশের নাগরিক হলে ফিরত নেওয়ার খাম আরম্ভ করছে যুক্তরাজ্য সরকারে। সামনের 21 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত 4টা ফ্লাইটে করে তারা ফিরত নেওয়া বলে জানাইছে ব্রিটিশ হাইকমিশনে। ব্রিটিশ হাইকমিশনে একটা নোটিশ দিয়ে জানাইছে তারা দেশের নাগরিক যারা বাংলাদেশ আগে আটকে গেছেন তারারে ঢাকা থেকে লন্ডন পর্যন্ত নেওয়ার লাগি 4টা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এর মাঝে যারা সিলেটেও আছেন তারারে ঢাকা নেওয়ার লাগিও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হইব। করোনা ভাইরাসের লাগি এর মাঝে আমেরিকা, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, চায়না বিভিন্ন দেশের নাগরিক হল ঢাকা থাকি তারা দেশও ফেরত গেছেন কি। ইবাদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক সকল ফ্লাইট 30 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। করোনা ভাইরাসের ডরে গড় আটকা পড়ায় সবচেয়ে বেশি বিপদে পড়ছেন রোজ কামলা আর কম রোজগারি মানুষ। আর তারা সাহায্য করার লাগি এবার খান্দাত খাড়াইছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ। সিলেটের গোলাপগঞ্জের 400-র উপরে অসহায় পরিবারে 1 মাসের খানির জিনিস দিব এই সংগঠনে। শনিবার পয়লা দফায় 150 পরিবারের মাঝে খানির জিনিস বাটিয়ে দেওয়া হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার বাগা, ফুলবাড়ি, আমুরা, সদর আর পৌরসভার 164 পরিবারের কাছে দেওয়া হয়েছে 1 মাসের খানির জিনিস। বাদে গোলাপগঞ্জের আরও ইউনিয়নও খানির জিনিস পাঠানি করে জানাইছেন সংগঠনের সভাপতি মোহিত মাহমুদ আর সেক্রেটারি শাহিদুর রহমান চৌধুরী জাবেদে। শনিবার সংগঠনের পক্ষ থেকে খানির জিনিস বাটিয়ে দিয়েছেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএর প্রতিনিধি শাহাদ মাহমুদ। এই সময় আরও উপস্থিত আসলা গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুয়েল আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হানিফ খান, ছাত্রলীগ নেতা হক মোহাম্মদ সুফান আর সাংবাদিক ফারহান মাসুদ আফসর। অতবিল ছিল বাংলাভিউ রাজকুর সংবাদ। লগে থাকার লাগে ধন্যবাদ।